ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি, কারণ সব ঢালাওভাবে কিন্তু বলা হয় যে ব্যবসায়ীরা সব চোর বাটপার, এবং ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয় ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু গড়া উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে, এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আমাদের কথা হলো যে সরকারি আসুক না কেন, তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়েই কিন্তু আসে, এবং ইকোনমি ইজ নাম্বার ওয়ান, এবং যদি সেটাকে দাঁড়াইতে হয় তাহলে ব্যবসায়ীকে সাথে নিয়েই ওনাদের একসাথে কাজ করা উচিত, যেটা উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। আমরা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থানকে সংরক্ষণ এবং বর্ধিত করা, সেটা এনাবলিং আমরা একটা চেয়েছি। আর আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার যেই এখন, ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হবে, কারণ আমাদের সাকসেসই কিন্তু সরকারের সাকসেস। তো আমরা আমাদের আলোচনাগুলি করেছি, আমরা ওই দফার আলোচনার মধ্যে যাইনি। বিএনপি বিজনেস পলিসি যেটা আছে সেটাতে আমরা সেটা নিয়ে আমাদের কি সমস্যা আমরা ফেস করছি সেটা বলেছি, এবং ওনারা এটা ওয়েল নোট করেছেন, এবং ওনারা আসলে তো হয়তো সব জায়গায় ওনারা পারবেন না বা কিছু জায়গায় পারবেন, বাট আন্তরিকভাবে তারা এটা দেখবেন। ওনারা যেসব জিনিসগুলি বলেছে সেগুলি কোয়াইট পজিটিভ, সেটা আমি মনে করি যে ব্যবসায়ীদের জন্য এটা সহায়ক। প্রথম যে জিনিস, ব্যবসায়ীদের জন্যই দে ওয়ান্টেড টু প্রিপেয়ার তাদের পলিসিগুলি, এবং সেটা যাতে ব্যবসা কস্ট অফ ডুইং বিজনেস কমানো যায়, স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যায়, মানে আরও ভাইব্রেন্ট করানো যায়, ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে, এবং এগুলি তো আমি তো মনে করি প্রত্যেকটা ইজ এ রাইট স্টেপ, এবং সেখানে আমরাও মনে করি যে ইট ইজ এ রাইট ডাইরেকশন ওনারাও চিন্তা করছে। এবং সবচেয়ে সবার উপরে যে জিনিসটা, ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত, মব কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত। আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার শুধু আমরা মনে করছি, আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে।